ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে ক্ষুণ্ণ হচ্ছে বিপিএলের ভাবমূর্তি। নির্দিষ্ট কাঠামো তৈরি না হলে পরিবর্তন আসবে না জানিয়েছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ও প্রোগ্রাম সমন্বয়ক মিনহাজুল আবেদিন নান্নু। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে লিটন সুযোগ পেলে কম্বিনেশন ভালো হবে মনে করেন তিনি। বিপিএল 2025-কে নতুন মোড়কে সাজানোর চেষ্টা বিসিবির, অথচ বিতর্কিত নানা ইস্যুতে সমালোচিত এরই মধ্যে দল পরিচালনায় অব্যবস্থাপনা, ক্রিকেটারদের অস্বাভাবিক আচরণ প্রশ্নবিদ্ধ করছে বিপিএলকে। অখেলোয়াড় সুলভ আচরণের দায়ে 40 দেশি বিদেশি ক্রিকেটারের তালিকা প্রস্তুত করেছে দুর্নীতি দমন ইউনিট। অতিরিক্ত রান দেওয়া, সন্দেহজনক নোবল নিয়ে কাটাছেঁড়া চলছে। প্রশ্ন উঠছে দল পরিচালনায় অস্বচ্ছতা নিয়েও। পেমেন্ট নিয়ে যে সমস্যা হচ্ছে এটা অচিরে একটা সমাধান করা উচিত, কারণ এটাতে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এবং আমি মনে করি যে এখন যে ফ্র্যাঞ্চাইজি যারা কাজ করছে 1 বছরের জন্য এসছে, এটা কিন্তু ডিফিকাল্ট এদেরকে কন্ট্রোল করা। তো সেই হিসাবে আমাদের সমস্যাটা কিন্তু ওই জায়গায় দাঁড়িয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পরিবর্তনের সুযোগ আছে স্কোয়াডে। অফর্মে থাকা ইমনের পরিবর্তে লিটনকে ফেরানো নিয়েও চলছে গুঞ্জন। বিপিএলে মুস্তাফিজদের নিষ্প্রভতাও চিন্তার কারণ ম্যানেজমেন্টের। লিটন দাসের জন্য আমি ব্যাড লাক বলবো, কারণ সিলেকশন প্যানেল এটা আমি পার্সোনালি মনে করি ওর সুযোগটা পাওয়া উচিত ছিল, কারণ ওর যথেষ্ট এক্সপিরিয়েন্স ক্রিকেটার। মুস্তাফিজের এখন যে বোলিংটা হচ্ছে এটা অনেক সময় বোঝা যাচ্ছে যে ডেড ওভারে ভালো বল করছে না, বা শুরুতে পাওয়ার প্লেতে ভালো বল হচ্ছে না, বাট এটা ওভারকাম করা ওর জন্য কোনো ব্যাপার না। বিপিএলকে বিতর্কমুক্ত রাখতে প্রয়োজন নির্দিষ্ট কাঠামো, দীর্ঘমেয়াদে ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভুক্তকরণ, দল কমিয়ে মানসম্মত ক্রিকেটার দিয়ে আয়োজন করলে ফলপ্রসূ হবে লিগ। বাধ্যতামূলক যদি আন্ডার 23 দুটো প্লেয়ারকে করে দিতেন, বা কিছু কিছু খেলোয়াড়ের আপনি অকশনে প্লেয়ার বাই চয়েসটা যখন হয় তখন কিন্তু কিছু খেলোয়াড়কে ইন্ডিকেট করে দিত যাদেরকে নিয়ে ন্যাশনাল টিমের চিন্তাভাবনা নাই, বা যাদেরকে নিয়ে আর উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো সেই হিসাবে ওই খেলোয়াড়দেরকে যদি ইন্ডিকেট করে দিতে অফ করা যেত, তাহলে কিন্তু একটা স্ট্যান্ডার্ড রাখা যেত পর্যায়ে। গঠনতন্ত্র সংশোধনী নিয়ে অসন্তুষ্ট ঢাকার ক্লাবগুলো অনির্দিষ্টকালের জন্য বয়কট করেছে প্রথম বিভাগ ক্রিকেট। ক্রিকেটের স্বার্থে দ্রুতই সংকট নিরসনের আহ্বান নান্নুর। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইনজুরি থেকে ফিরে পুরো শক্তি দিয়ে অনুশীলন করতে পারছেন সৌম্য সরকার। সবুজ সংকেত পেলেই সামনের ম্যাচে খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। এবারের বিপিএলে প্রথমবার মাঠে নামার জন্য রোমাঞ্চিত এই ব্যাটার জানিয়েছেন কষ্টের কথাও। সাম্প্রতিক ফর্ম টেনে নিতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বিপিএলে বড় তারকাদের মধ্যে একজন, যার জন্য অপেক্ষা টাইগার ভক্তদের। অপেক্ষা অবসান হতে চলেছে। দ্রুতই সৌম্যকে দেখা যাবে বিপিএলের ম্যাচে। 5 সেলাই আর আঙ্গুলে হাড় সরে যাওয়ায় লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। কতটা খারাপ লেগেছে শুধু সৌম্যই জানেন। যেহেতু প্লেয়ার মাঠে ফিরছে, এটা খুব ভালো জিনিস। আর ইনজুরি ছিল, একটু টাফ টাইম গেছে। সবথেকে কষ্টের ছিল যে বাসায় থেকে যখন খেলা দেখছিলাম, খেলাগুলো খেলতে পারছিলাম না, এটা একটা কষ্টের জায়গা ছিল। আর ইচ্ছা ছিল যে শুরু থেকেই খেলার, তো এটা খেলতে পারছিলাম না, এটা একটা আফসোস ছিল। ব্যাট করতে সমস্যা হচ্ছে কিনা সেটাই বড় প্রশ্ন। সৌম্য সাহস নিয়ে খেলতে চান, তবে ঝুঁকি নিতে চান না। এজন্য ম্যানেজমেন্টের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। ভালোর দিকে যাচ্ছি। এতদিন ধরেন ব্যাটিংই করতে পারতাম না, এখন ব্যাটিং করা শুরু করছি, ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করছি। মনোবল তো সবসময় থাকে খেলার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশনটা তো মাঠের ভিতরে থাকে। আর ওইখানে যেহেতু আমার ইজি কোনো কিছু দিবে না, ফিল্ডিংয়ের সময় বলেন বা ব্যাটিংয়ের সময় দেবে, ওইখানে সিচুয়েশনটা পুরোটাই আলাদা। সো ওইটার জন্য এইখানে যত বেশি মেন্টালি টাফনেসভাবে প্র্যাকটিসগুলো করতে পারবো, ওইখানে আমার জন্য ইজি হবে। স্কিলে পরিবর্তন আর পরিশ্রমে ওয়ানডেতে এখন অটো চয়েস সৌম্য। টি20তেও ব্যাক করেছেন। কি পরিবর্তন এনেছেন ব্যাটিংয়ে, যদিও কিছু কথা নিজের মধ্যেই রেখে দিলেন। একটু তো চেষ্টা আছেই ভিন্নতা আনার জন্য। স্কিলের কাজ তো এরকম বড়োভাবে কোনো কিছু হয় নাই, একটু খেলার পরিবর্তন, মানে সিচুয়েশান অনুযায়ী ইমপ্রুভনেসের তো অভাব নাই। সো আরও অনেক ইমপ্রুভ করার আছে, ডে বাই ডে আরও ইমপ্রুভ করতেও হবে। ওয়ানডেতে দারুণ ফর্মে আছেন এই ওপেনার। ইনজুরিতে পড়ার আগের ফর্মটা টেনে নিতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আফিফের মতো প্রতিভাবান ক্রিকেটার কমই আছে, তারপরও কেন মাঠে সেরাটা দিতে পারছেন না সেই ব্যাখ্যা দিয়েছেন খুলনা টাইগার্সের কোচ তালহা জুবায়ের। বলছেন হাসান মাহমুদের থাকা উচিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, আর মিরাজকে অন্যতম সেরা অধিনায়ক মানছেন তালহা। মাত্র 25 বছর বয়সে দেশের হয়ে 104টা আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন আফিফ।
কিন্তু ম্যানেজমেন্ট আর কোচিং স্টাফ ভরসা রাখলেও মাঠে তার প্রতিদান দিতে ব্যর্থ, সে কারণেই দলে জায়গাও হারিয়েছেন। বিপিএলেও শুরুটা ভালো হয়নি আফিফের, তারপরেও তিনি খুলনা টাইগার্সের অন্যতম ভরসা। প্রতিভা থাকলেও কেন ধারাবাহিক হতে পারছেন না আফিফ, সেই ব্যাখ্যাই দিলেন খুলনার হেড কোচ। আমি আফিফকে সবসময় খুব ভালো রেট করতে চাই, কারণ আমার মনে হয় আফিফ যেই ধরনের প্লেয়ার এখনো পর্যন্ত ওর নামের উপরে সুবিচার করেনি। শেষ ম্যাচে হাসান মাহমুদ দেখিয়েছেন ডেথ ওভারে কতটা ভয়ঙ্কর। জাতীয় দলের হয়েও এমন কাজ করে এসেছেন। পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নাম না দেখে বিস্মিত হয়েছেন তালহা জুবায়ের। এটা বললে ভুল হবে যে হাসান মাহমুদের থেকে অন্যরা এগিয়ে আছে, কিন্তু যেহেতু টিমটা আপনি অ্যানাউন্স করে দিয়েছেন, অন্যদেরকেও আমি কোনোভাবেই ছোট করতে চাই না, কারণ তাদেরও কনফিডেন্সের একটা ব্যাপার আছে। সো এইগুলো যদি আমরা বলতে থাকি তাহলে হয়তো বা তারাও হোপলেস হয়ে যাবে, তারাও একটু কনফিডেন্স লুজ করবে যে আমি কি আসলে কেপেবল না, কিংবা আমি কি এখানে আমার অ্যাবিলিটি নাই। অনেকের কাছে টি-20তে অচল মিরাজ। বিসিবির এই কোচ মিরাজকে বিচার করেন অন্যভাবে। তার মতো মানসিকভাবে শক্ত ক্রিকেটার নাকি কমই দেখেছেন। ব্যাটিংয়ে রান করলো না, বোলিংয়ে অনেক রান দিয়ে দিল, উইকেট পেল না। তারপরের ম্যাচেও ওই দিনই মিরাজের কনফিডেন্স লেভেল 1 ফুটও ডাউন হয় না। ও তখনও বলতে থাকে কিছুই হয় নাই, আমি নেক্সট ম্যাচ ভালোই খেলবো, আমরা চ্যাম্পিয়ন হব। মিরাজের কনফিডেন্স লেভেল সবসময় হাই থাকে। টানা 4 হারের পর জয়ের দেখা পেয়েছে খুলনা টাইগার্স। শেষ 4 নিশ্চিত করতে কঠিন পথই পাড়ি দিতে হতে পারে তালহা জুবাইরের দলকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিপিএলে বুধবার দুপুরে চিটাগং কিংস নামবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। সন্ধ্যার ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। চট্টগ্রামে 4 ম্যাচের 2টি জিতেছে চিটাগং কিংস। মোট 8 ম্যাচে 5 জয়ে টেবিলের 2-এ মিঠুনের দল। প্লে অফের লড়াইয়ে এগিয়ে থাকতে ঢাকাকে হারাতে মরিয়া কিংস শিবির। ওপেনার উসমান খান টানা 4 ম্যাচে ব্যর্থ, তার কাছে বড় ইনিংস প্রত্যাশা। অন্যদিকে সবশেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ঢাকা। সিলেটে 2 দলের প্রথম মুখোমুখিতে 7 উইকেটে জিতেছিল চিটাগং। ফরচুন বরিশালও রয়েছে জয়ের ধারায়। অধিনায়ক তামিমের ফর্ম স্বস্তির, রানে ফেরার সুযোগ হৃদয় মুশফিকের সামনে। খুলনা টাইগার্সও হারের চক্র ভেঙে সবশেষ ম্যাচ জিতেছে। সেরা 4-এ থাকতে জয় দরকার মিরাজদের। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে বুধবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার ক্রিকেট ওভালে ম্যাচ শুরু সকাল 8:30টায়। নেপালকে 5 উইকেটে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার শক্ত পরীক্ষা নিয়ে হেরেছে লাল সবুজের মেয়েরা। বোলিং দারুণ হলেও ব্যাটিং পারফরমেন্স চিন্তা বাড়িয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে টপ অর্ডারের কাছে কার্যকর ইনিংস চায় ম্যানেজমেন্ট। স্কটিশ মেয়েরা নেপালের বিপক্ষে জিতেছে 1 উইকেটে। নেট রান রেটে এগিয়ে ডি গ্রুপের 2য় স্থানে বাংলাদেশ। সুপার 6-এর পথে এগিয়ে জুনিয়র টাইগ্রেসরা। ফেডারেশন কাপ ফুটবলে গ্রুপ সেরার লড়াই জমিয়ে রেখেছে আবাহনী ও রহমতগঞ্জ। মঙ্গলবার নিজেদের 3য় ম্যাচে 2 দলই পেয়েছে দাপুটে জয়। প্রথম 2 ম্যাচ জিতেই কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করে আবাহনী ও রহমতগঞ্জ। কুমিল্লায় ফকিরের পুলের বিপক্ষে আবাহনী প্রথম গোল পায় 65 মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন ইয়াসিন। এরপর 6 মিনিটের ব্যবধানে আরও 2 গোল করে সাবেক চ্যাম্পিয়নরা। মুরাদ হাসানের পর স্কোরশিটের নাম তোলেন মাহদি ইউসুফ। ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে রহমতগঞ্জ জিতেছে 3-0 ব্যবধানে। সমান 9 পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রহমতগঞ্জ। 4 ফেব্রুয়ারি 2 দলের মুখোমুখিতে নির্ধারণ হবে গ্রুপ সেরা। They cannot believe it, but they should because they have scored. তারুণের উৎসবকে সামনে রেখে বাফুফের সংলগ্ন আর্টিফিশিয়াল টার্পে এমপিউটি ফুটবল আয়োজন। টাই ব্রেকারে শহীদ সাফায়েতকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ মুগ্ধর দল। 4টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয় কয়েকশো ফুটবলার। কেউ ক্র্যাচে ভর করে, কেউ কৃত্রিম পা লাগিয়ে খেলেছেন। দলের নামকরণ করা হয় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের নামে। ফাইনাল শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশন কর্তারা। মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। আজকে আমি এখানে খেলা দেখতে এসে অনুপ্রেরণা নিয়ে গেলাম। এই প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান আমাকে এত শক্তি দিয়েছে, আমার মনে হয় যে জীবনকে একটু অন্যভাবে ভাবতে শেখাবে। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজনে।